সাদাবঙ্গিরাজকে নিয়ে বুলেট গতিতে চলে আসলাম ময়মনসিংহ। আর ময়মনসিংহ আইসাই কিন্তু সাদাবঙ্গিরাজকে পয়েন্টে লাগাই দিতেছি, গার্ডার লোড হবে। আর এই গার্ডার নিয়ে কিন্তু আবার দ্বিতীয়বারের মতন যমুনা সেতু যাব। 2 থেকে 3 দিন আগে যমুনা সেতু ঘুরে আসলাম, আবার যাব এই গার্ডার নিয়ে যমুনা সেতু। যমুনা সেতুর কিন্তু 2 পার, এই পারে টাঙ্গাইল, ওই পারে কিন্তু সিরাজগঞ্জ। তো আসলে কিন্তু আমি সিরাজগঞ্জ যাবো, সেটা কিন্তু আপনাদেরকে বলা হয় না। যাই হোক, এখন লোড পয়েন্টে গাড়িটা ঢুকাই দিতেছি। এরই মাঝে আবার অনেকে প্রশ্ন করেন, আপনার যে চেসিস আছে চেসিসের উপরে কাঠগুলো কেন ভাঙ্গা, এগুলো লাগান না কেন? সাদাবঙ্গিরাজের পিছনে যে চেসিসটা লাগানো আছে এটা কিন্তু অরিজিনালি সিঙ্গাপুর থেকে আসছে। আর সিঙ্গাপুর থেকে কিন্তু আসার সময় কাঠগুলো একবারে ফ্রেশ ছিল। আর এই কাঠগুলো কিন্তু আস্তে আস্তে যখন গাড়ি দিয়ে প্রোগ্রাম মারতে 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 কিন্তু আস্তে আস্তে ভাঙছে। আজকালের কাঠগুলো ভাঙার মূল কারণ বিভিন্ন সময় আমরা সাইলোটা নিই, ওই সাইলোর ক্যাপগুলো পইরা পইরা কাঠগুলো ভেঙে যায়। যাই হোক, যারা কাঠ সম্পর্কে জানতে চাইছিলেন, কাঠ সম্পর্কে কমেন্ট করছিলেন এই কাঠগুলা কেন ভাঙ্গা, তাদেরকে সান্ত্বনা হিসেবে ছোট্টখাটো একটা উত্তর দিতে পারলাম। আর বিশেষ করে আল্লাহর রহমতে এই কাঠগুলো হয়তো বেশি দিন থাকবে না, কিছুদিন পরে চেঞ্জ হয়ে যাবে, কারণ আস্তে আস্তে কিন্তু কাঠগুলোরও ড্যামেজ হয়ে গেছে। আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু সাদাবঙ্গিরাজকে নিয়ে পুরোপুরি পয়েন্টের ভিতরেই চলে যাচ্ছি। আর ওই যে সাদাবঙ্গিরাজের পিছনে দেখতেছেন 2টা গার্ডার, এই 2টা গার্ডারই কিন্তু সাদাবঙ্গিরাজের উপরে উঠবে। আর এই 2টা গার্ডার নিয়ে চলে যাব সেই সিরাজগঞ্জ সাইডে। আবারও দেখা হবে সাদাবঙ্গিরাজের কোনো এক ভালোবাসার মানুষের সাথে রাস্তায়। তো অবশেষে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং কি আমার সাদাবঙ্গিরাজের জন্য এবং কি আমার জন্য দোয়া করবেন। শেষে একটা কথাই বলবো, লাইক কমেন্ট শেয়ার করতে কখনোই ভুলবেন না আপনাদের এই প্রিয় সাদাবঙ্গিরাজের জন্য। দেখা হবে আবার নেক্সট কোনো এক ভিডিওতে। সবাইকে জানাই আল্লাহ হাফেজ।